শুরু হয়ে গেছে কতক্ষণ ধরে শুরু হয়েছে? তো অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ার। ভাই কী ধরনের প্রশ্ন আসতেছে বোর্ডে? এই তো সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন করছে। আপনি কোন সাবজেক্টে পড়ছেন? ভাই ভূগোল থেকে জামিন বিশ্ববিদ্যালয়। ভূগোল? আর কি কিডিং উইথ মি? আমরা সিরিয়াস। কোন ইউনিভার্সিটি? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। জাহাঙ্গীরনগর? হ্যাঁ, আপনি কোন ইউনিভার্সিটি? আমি ইস্ট ওয়েস্ট নর্থ ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছি আর পিএইচডি করেছি অস্ট্রেলিয়া থেকে। আদনান সাহেব কি আসেন? তুমি জাহাঙ্গীরনগরে? ভাই প্যারা কালকে নাকি আবার অ্যাসাইনমেন্ট দিতে হইব। আমার নাকি প্রেজেন্টেশন দিতে হবে, এটা কোনো কথা? এই প্যারা ভাল লাগে আর ক্যাম্পাসে নাকি ফার্স্ট ইয়ার আইছে, আবার মুরগি আইছে, জানোস কিছু? মুরগি বানাইতে হইব ভাই, ধরা ধরা এন্টারটেইনমেন্ট দরকার, এটা ফার্স্ট ইয়ার ডাক বেটা, মুরগি টুরগি বানাই, লাগে না। একটা মুরগি দেখতে হবে আজকে। মুরগি যদি পাই আজকে ভর আছে ভাই। একদম একদম ঠিক আছে দোস্ত, একটা মুরগি পাইছি। কি কও ভাই? ডাক দাও তো, ওর একটু গিয়া যাই। হ্যালো ভাই। এই যে ভাই, ভাই একটু এদিকে আসবেন? এদিকে আসুন। জি ভাই। কেন, তোমার ডাকলে কি সমস্যা? এদিকে আসুন ভাই। ভাই আপনি কি নতুন ভর্তি হয়েছেন? জি ভাই। কোন ডিপার্টমেন্ট? জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। ও, পুরো পরিচয়টা একটু দেন। আমার নাম সাব্বির রহমান, পিতা আনিসুর রহমান, মাতা নাজমা বেগম, জেলা মুন্সিগঞ্জ। ঘরে বউ বাচ্চা নাই, এটির কথা একটু কও। নিজের পরিচয়টা ঠিক মতো দিতে পারিস না, কেন আসিস এই জায়গায়? আমি বলি শোন, প্রথমে তোর নাম বলবি, তারপর তোর ডিপার্টমেন্ট, তারপর তোর ব্যাচ, তারপর তোর হল আর জেলা, বুঝছিস? আবার বল। নাম সাব্বির রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগ, 42তম ব্যাচ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, জেলা মুন্সিগঞ্জ। 42তম ব্যাচ কি? বাংলিশ বলো, হ্যাঁ? পুরোটা বাংলায় বলবি না ইংরেজি বলবি? ব্যাচ বলবি না আবর্তন বলবি? ওই এবার ঠিক মতো বল। নাম মোহাম্মদ সাব্বির রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগ, 42তম আবর্তন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, জেলা মুন্সিগঞ্জ। ওই বেটা, তোর স্কুল কলেজে কিছু শিখায় নাই? সালাম দে বেটা। সরি ভাই। সালাম দে। আসসালামু আলাইকুম। ওই বেটা, তোর তো হিউজ সমস্যা রে, তোর তো ব্যাপক সমস্যা। বেটা হাফ সালাম দে, ফাইজলামি শুরু করছ। কানে নিচে এমন একটা মারমু, চোখে মুখে গ্রহণ করতে দেবে বেটা। সারে সেকেন্ড বেটা, সোজা দাঁড়া, তোর পায়ে সমস্যা? ব্যাপক সমস্যা। আবার শার্টের গুদাম খোলা, দেখছস? এই হাতে লিখ।
আমরা ওই বেটা আমার সেই বুঝে ভাই সেই আরে বিশাল তেল বিশাল তেলবাজ ভাই আই সেই তেল শিখা গেছ তেল খাস নাকি বুঝছো ভালো তো তেল দেস চিনস এই বাইক চিনস ওই বেটা তেলে চিনস না আমরা তো ভায়োলেন্ট কেন নাই আমাকে চিনস না আমরা তো ভায়োলেন্ট পাম দাও না হাওয়া দাও হাওয়া হাওয়া বাইর করে দিমু তোরা দেখছো আবার আসতেছে এই বেটা আসুস কি লিগা আবার বিটলামি ভাই সরি আবার সরি হাতছু কর তুমি এমন বিটলা তোমার চুল ঠিক নাই তোমার শার্ট ঠিক নাই এ বেটা তোর তো ম্যানারও ঠিক নাই বেটা আজকে থেকে যারে দেখবি তারে দিকে সালাম দিবি আর যদি না দেস তোর ম্যাচের কাটিতে পুরো সেন্ট্রাল ফিল্ম পাবো বেটা ফাইজলাই পাইছস এখন যাবি ডিপার্টমেন্টে যাইতে যারে দেখবি তারে সালাম দিবি আর যদি না দেস তো ঠ্যাং খুইলা তোর হাতে ধরা দিবি যা বেটা এখান থেকে যা ওই ওই এদিকে সালাম কে দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যা যা বেটা Fuel, give me fire, give me that which I desire. Turn on, I see red. Adrenaline crash, crack my head. Not so till you paint me dead. বসো বসো তোমরা জিওগ্রাফি ফার্স্ট ইয়ার তাই না কেমন লাগছে ক্লাস তোমাদের জিওগ্রাফিতে ভর্তি হয়েছো তো তোমরা কেউ কি বলতে পারবা জিওগ্রাফি মানে কি এই তুমি দাঁড়াও বলো তো জিওগ্রাফি মানে কি বলতে পারবো না স্যার বসো জিওগ্রাফি মানে হচ্ছে জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স অফ আর্থ সারফেস ঠিক আছে ভালো করে মনে রাখবা Turn on, I see red. Adrenaline crash, crack my head. Not so till you paint me dead. And I see red. 100 plus through black and white. Four horse, four head, fuck a man by knuckle tight. Through black and white. Turn on, I see red. Adrenaline crash, crack my head. Not so till you paint me dead. And I see red. 100 plus through black and white. Four horse, four head, fuck a man by knuckle tight. Through black and white. কি রে তুই এখানে বসে আছস পুরা ক্যাম্পাস তোরে খুঁজে বেড়াইতেছি তোর কোনো খবর নাই তুই এখানে বসে আছস একলা বসে কি করবো মামু হ্যাঁ কার কথা ভাবো জিএফ নাকি আর বেটা তখন নামটা গেলে কি হইতো এখন নিজে বাস খাইলি আমরা পুরো ক্লাস না করে চলে এলাম কথাবার্তা ক কথা কস না কেন কি রে দোষ কি প্রতিবন্ধী কথা করতেছে নাকি কি তুই কথা কবি না আচ্ছা কথা কই দেবো মামা চল আমরা বটতলা যাই এখন খাই আসুন প্রচন্ড খিদা লাগছে চল মামা চল কি রে যাবি না উঠোস না কি বাপ বাইরে গেল চল তো আমরা আমাদের মতো জায়গায় খাই দেবো। ওই দাঁড়া আমিও যাবো
109। তো সেটা হচ্ছে কোর্স প্যাটার্নটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি রিলেটেড। তো আজকে আমরা মহিষী নদীতে যাব। মহিষী নদীতে গিয়ে মহিষী নদীর ফিজিক্যাল জিওগ্রাফি, ফিজিক্যাল ফিচার্স এসব বিষয় নিয়ে আমরা অ্যানালাইসিস করবো। তো সবাই আসো, আমরা মহিষী নদীতে যাই। কি দেখছো? পানির বোতল নাও। ও হ্যাঁ। বাই দ্য ওয়ে, আমি আনিকা, তুমি সাব্বির? হ্যাঁ, সাব্বির রহমান। আচ্ছা, এখানে বসে বসে কি করো? সবাই তো চলে যাচ্ছে, তুমি যাবে না? হ্যাঁ, চলো। আচ্ছা, আমি গেলাম, তুমি আসো। এই তোমার পানির বোতল। কারণ এখানে কি তোমার মাথা পুরো আউলে হয়ে গেছে? হ্যাঁ, ব্যাপার কি? আর ধর, তোরা যে কি করছ ওইসব কিছু না। হ্যাঁ, বুঝি কারা দেখে জানি পানি খাওয়ার কথাই বিল লাগিয়েছিলা। হ্যাঁ, শোন, এখন এইসব আলাপ বাদ। এখন যে কারণে তোকে ডাকছি, কিছু হয়েছে নাকি? হয়েছে বলতে তোর যে এখন তো বড় ভাইরা যেভাবে সাপোর্ট টাপোর্ট দিতেছে, তো এই জিনিসগুলো এখন কি করবো? আমার তো ভালো লাগে না, কিছু বন্ধ তো করা দরকার। আমারও ঠিক কইছস, কিন্তু কি করবি? কি করবি? বুদ্ধি একটা আছে। কি বুদ্ধি? আসসালামু আলাইকুম ভাই। ভাই কি খাইতেছেন? ওই বেটা, খাওয়ার সময় তো তোর সালাম দিতে হয়, ম্যানারটাও ঠিক মতো শিখিস নাই। তারপর তোকে দিনকাল কেমন যায়? খাইছিস তোরা? না ভাই, খাস নাই? হ্যাঁ সাবির ভাই, খাবার দাও। এবারটাই যখন তখন সালাম দেওয়া লাগে, সিচুয়েশন বুঝোস না ভাই? আপনিই তো বলছিলেন আমাদেরকে সালাম দিতে। বুঝছে, আজকে থেকে আর সালাম টালাম দেওয়া লাগবে না, যা। ভাই কমিটি আমাদের একটু দেখি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি রে তোরা এনে? এই তো ভাই আসলাম ভাই, দেখলাম আপনাকে। আছি, ভালো আছি। কিন্তু তোরা এনে কি করস? এই তো ভাই আপনার দেখলাম, দূর থেকে আসলাম দেখা করতে ভাই। কেমন আছেন ভাই? খাইছেন? আমি খাইছি। তোরা খাইছস? না ভাই খাইনি। আপনি খাওয়া দাওয়া করেন না? আসুন ভাই, চলেন একসাথে খাই ভাই। আপনি তো মুখটা শুকনা ভাই, আপনি আসেন ভাই, চলুন। খাইছি, আমি খাইছি। তোরা ভাই ভালো গেলে আপনারা পাওয়া যায় না ভাই, ব্যস্ত মানুষ ভাই। ব্যস্ত? আপনি তো অনেক বড় নেতা ভাই। ভাই আমাকে একটু পোস্ট টোস্টের ব্যবস্থা করে দেবেন ভাই। আমরাও করতাম ভাই আপনার পিছনে জায়গা ছোট সাহেব। তোরা রাজনীতি করবি, সময় হোক তোরা রাজনীতি করবি, তাই না? তোরা যাস তো কে? ভাই তাহলে আমরা যাই ভাই। তাহলে আমরা যাই। যা বেটা, তাড়াতাড়ি যা। আসসালামু আলাইকুম। যা। কারা এরা? ভাই এরা আমার ছোট ভাই। তোর ছোট ভাই জুনিয়র কিছু শিখাস না গেলেন? ভাই জুনিয়র তো ভাই। আমার সামনে এসে আমার জন্য তোরে সালাম দেয়, কি এগুলো কি? বড় নেতা হয়ে গেছে, অনেক বড় নেতা হয়ে গেছে না, সিনিয়র হয়ে গেছে না ভাই? কি কর ভাই? তো আমার কাছে আসবি না, এই রাজনৈতিক ব্যাপার না, আমার কাছে আসিস না। ভাই কি কর? আপনি তুই তোর জুনিয়র নিয়ে থাক, তুই বড় ভাই তুই থাক ভাই। আপনি সারা ভাই কি? না না না, তোর আসার দরকার নাই তো ভাই। ভাই না না ভাই ভাই ভাই
আরে দোস্ত কিছুই তো পড়ি নাই, নোটও নাই, ক্লাসও ঠিক মতো করি না, কি করবো? মাথা তো পুরো হ্যাং হয়ে আছে, নোটপাতি কিচ্ছু নেই, কেমনে কি না? রবিবার গেছে নাকি নোট আছে বুঝছো, ওই হালাই তো কারো দেয় না। কি করতেছিস? তোর এসব আজাইরা কথা আর ভালো লাগে না। থাম রে ভাই তোরা, এইবার যে ফেল করতে হইব এই কথা চিন্তা করছো? আরে আমারও তো একই অবস্থা, পরীক্ষার ডেটও নাকি দিয়ে দিচ্ছে। একটা আইডিয়া আছে। এইটা না করলে তো হবে না মামা, এটা তোমার করতে হবে দোস্ত, নাইলে আমরা মারা যাবো। দোস্ত তুই নেক্সট ইয়ারের লগে ইজ্জতের সাহস দোস্ত। পাস করা লাগবে না, পুরা ফেল। আমার নেক্সট ইয়ারের লগে ক্লাস করতে হবে দোস্ত, রাজি হ। তোরাতে বস। দেখলাম আমাকে বান্ধবীর লাগে একটু কথা কইতো, মানে ব্যাপারটা কি ভাই, মানে কিছু হয়েছে? আরে না তেমন কিছু ভাই, বান্ধবী কিন্তু মাশাআল্লাহ দেখতে সুন্দর আছে, দেখতে পারেন বিষয়টা। ভাই আপনার সাথে অনেক মানাইও ভাই। তোরা ছোট ভাইয়ের কথা মনে একটু দেখিস। আচ্ছা যাই হোক ভাই, যে জন্য আসলাম, 9 তারিখে তো পরীক্ষা শুরু, আমাদের এক্সাম ডেট দেওয়া দিচ্ছে, এখন কেমন কি করবো? কি ভালো করে পড়ালেখা কর। নোট টোট তো কিছু নাই। তো নোট পাস নাই তো নিয়ে যাবি আমাদের কাছ থেকে আইসা। ভাই নোট তো কিছু পাই নাই, এই জন্য তো আপনার কাছে আসলাম, নোট যদি কিছু দেন। নিবি, নিয়ে যাবি, নোট আছে তোমার কাছে, লয়ে যাও। নোট পাস নাই এই জন্য তোদের নোট। থ্যাংক ইউ ভাই। আচ্ছা চলেন ভাই। ভাই অনেক উপকার হয়েছে। আচ্ছা ভালো হয়েছে, যা নিয়ে যা, আর তনিরও একটু দিস। জি ভাই অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই। আচ্ছা কি, 2.9 কি, মিষ্টি কই? দূর, 2.9 কি, 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 2.9 কি,
আমি 2.2 পড়বে সবার গ্রিল খাওয়াইলাম আর তুমি কথা কইছো না আরে মামা যাই হোক ওই টেরনে তিন অবস্থা সেকেন্ডার সব ঠিক হবে ওকে আর বেটা ফাটাই দিমু রে সব সিগারেট ধরাইছো? তোমার সাহস কত বড়, তুমি আবার সিগারেট ধরাইছো? তুমি না বলছো তুমি আর কখনো সিগারেট ধরাবে না? কেন ধরাইছো? একে তো রেজাল্ট খারাপ করছো। সরি। ফেলো, এখনই ফেলো। কি অবস্থা তোমার? তোমাদের নাকি রেজাল্ট দিয়েছে? কি অবস্থা তোমার? তোমার কি এখন পরিকল্পনা কি কি করবা? মাস্টার্স স্যার বাইরে করতে চাচ্ছি। পছন্দের কোন ইউনিভার্সিটি আছে? পছন্দের স্যার বলতে কানাডা ম্যারিটোতে করাচ্ছি স্যার। ওটা তো অনেক ভালো ইউনিভার্সিটি, আর তাছাড়া এখানে তোমাদের দুজন বড় ভাই আছে আর আমার এক বন্ধু ইউনিভার্সিটিতে জিআইএসটি আর রিসার্চার হিসেবে কাজ করেছে। তো তুমি যদি যেতে চাও আমাদের সাথে আলাপ করো। তাহলে তো স্যার ভালোই হয়। যদি স্যার ওখানে একটু রিকমেন্ড করার ব্যবস্থা করতেন। আগে তুমি অ্যাপ্লাই করো, তারপর আমি রিকমেন্ড করার ব্যবস্থা করে দিচ্ছি। স্যার আপনি দেখে নিন, আর আমি একটা যখন করবো স্যার অবশ্যই আপনাকে জানাবো। অবশ্যই তুমি জানাবে বিষয়টা, আর আমি সর্বাত্মক যা চেষ্টা বা সহযোগিতা লাগে চেষ্টা করবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার এখন একটু বিষয় নিয়ে আসছিলাম, একটু যে আমাদের এই যে রিপোর্টের ব্যাপারে স্যার এখানে রেফারেন্সের জিনিসগুলো বুঝতেছিলাম না। দেখি কী বিষয়? কবে যাচ্ছ তুমি? বৃহস্পতিবার সন্ধ্যা। ফ্লাইট কবে? 6:30। নিজের দিকে খেয়াল রেখো। আরে বোকা মেয়ে, কাজ হবে নাকি? রাজি করার জন্য বলছি, 2 বছর পরে চলে যাচ্ছি। আচ্ছা, তোমার জন্য একটি মাত্র কোশ্চেন। আচ্ছা বলো তো, জিওগ্রাফি মানে কি? Sir, geography is the science of Earth, sir. গুড, ব্রিলিয়ান্ট। জাফর সাহেব, ক্লাস ক্লাস ক্লাস। গুড গুড। আচ্ছা, আপনি কালকেই জয়েন করবেন আমাদের এখানে। ওকে? Thank you, sir. ওকে ওকে।
এখনই আসতে হবে? আচ্ছা ঠিক আছে, ফোন রাখো। হ্যাঁ হ্যাঁ আসতেছি। ऐसा कोई बीट बजाओ, बिटाश बिटाश, उसको रिपीट्स बजाओ। ऐसा कोई बीट बजाओ, उसको रिपीट बजाओ। जो भी सुने मस्त हो के बजाओ, जो भी सुने मस्त हो के, हाँ जबरदस्त हो के, जो भी सुने मस्त हो के, फ्रॉम का मुफ्रा जाके रे, फटाफटी फटाफटी लागे तो लगे रे, फटाफटी फटाफटी लागे। What the is fatafati man?